দর্শক, রাজবাড়ী জেলা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা। এখানে দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদিত হয়। 2025 সালে রাজবাড়ী জেলায় 31,500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 5,10,000 মেট্রিক টন। 1730 টাকা মন পেঁয়াজ বিক্রি করলো ভাই। তো আজকে দর্শক সোনাপুর বাজারে এবং রাজবাড়ী জেলা থেকে আপনাদের পেঁয়াজ এবং রসুনের দাম জানাবো। 1770-80 টাকা বলতেছে ভালো পেঁয়াজ। কি এই দামে কি পোষাচ্ছে? এখন এই দামে পোষায় নাই, দাম বিক্রির দাম সারের দাম এই দামে পোষায়। কত বিঘা আপনি লাগাইছিলেন? কত পাখি? আমার তো 4 ভাই লাগাই। পাখিতে কত কত মন পাইছেন দাদা? আরে কত 20 মন আছে, 30 মন আছে, 15 মন আছে। কথাটা বুঝছেন? গড়ে 25 মন। ওই গড়ে ওই জমি হয়েছে 22-25 মন এরকম না? 22-25 মন। গত সপ্তাহে দাম একটু ভালো পাইছিলেন? ওই সপ্তাহের দাম ভালো ছিল। এই সপ্তাহে দাম কমে গেছে। 2020 ছিল, ওই সপ্তাহে কমে গেছে। না, ফলন হয়নি, কিছু ফলন হয়নি। আচ্ছা, আসলে পেঁয়াজের দাম কমছে, এর জন্য কৃষক ভাইয়েরা আসলেই একটু হতাশায় আছে। কারণ যে দামটা পাইছিল সেটা তারা আসলেই হয়তোবা ওরকম লাভজনক ছিল না, কিন্তু তারপরেও খুশি ছিল। দর্শক, আমরা এখন মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। এখন ভালো নাই, একটু দাম কমার ফলে। দর্শক, ভাই কত করে যাচ্ছে পেঁয়াজ? 1700 করে বলছে। কত হইলে আপনি বিক্রি করবেন? আমি 1800 চেক দিছি। 1800 হইলে বিক্রি করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। আজকের বাজার আপনি তো এই মাত্রই নিয়ে আসলেন। ঘেমে গেছে, একদম ঘেমে গেছে, কষ্ট করতেছে অনেক। 45 টাকা বেচে 42 টাকা কিনে লাভ কি? আরে 45 টাকা বেচে 42, প্রতি মার্কেটে 4 টাকা খরচ। আরে এইটা সব কি দিয়েছে ওকে ধরে একটু। আপনাদের কি ধরবো আর কোন? ওরা তো পেঁয়াজ নেবেই, পরিষ্কার করে। এটা কত করে যাচ্ছে ভাই? 1500। এটা কি ওই সুপসাগর হাইব্রিড? সুপসাগর। আচ্ছা, পেঁয়াজ ভালো আছে, ধন্যবাদ। আজকে কিন্তু পেঁয়াজের বাজার অনেক বড়, আপনারা হয়তো দেখতে পারতেছেন। অনেক বড় পেঁয়াজের বাজার। হ্যাঁ ভাই, কি বলেন? কি বলেন? বাজার কম কে? বাজার তো আমরা নিয়ন্ত্রণ করি না ভাই। কৃষকের বাইরে ভালো দিয়ে বাজার কম আছেন না, এই যে আপনারা অনেক সময় আছে ভুল বোঝেন। আমরা কখনো লাভ নাই। আমি মনে হয় 10 বার কইছি এই স্যাম্পলে সরকার আমাদের অনুমতি দেয় নাই ভাই। শোনেন, সরকার আমাদের অনুমতি দেয় নাই যে আমরা দাম কমাবো বাড়াবো। এখন এটা হলো বাণিজ্য মন্ত্রণালয় আছে না, সেখান থেকে যদি ওনারা চায় তাহলে এইটা হয়তোবা ওনারা দাম নির্ধারণ করে দিতে পারে। আপনারা যদি দাবি করেন হয়তো সেইটা ওনারা আপনাদের যে আশা সেইটা পূরণ করতে পারে। তাছাড়া আমরা যারা মিডিয়ায় কাজ করি আমাদের পক্ষে সম্ভব না যে দাম কমানো বাড়ানো পেঁয়াজের। কেউ কেউ আসলে বলে, কিন্তু আসলে দাম কমার কারণ কি ভাই? বাইরে থেকে পেঁয়াজ আসতেছে। আর কত পাখি লাগাইছেন আপনি ভাই?
কত? 10। ও মাশাআল্লাহ, এটা ভালো যে আপনি আপনার জন্য এবং জনগণের স্বার্থে আপনি পেঁয়াজ লাগাইছেন, কিন্তু আসলে আপনাদের যে দুঃখজনক যে আপনারা দাম যেটা প্রত্যাশা করতেছেন সেটা পাচ্ছেন না। এই 20 ভাজি আনছি, তুই নিলে রে? অনেক ভালো পেঁয়াজ ভাই। কত করে বলতেছে এটা? 1800 বলতেছে। 1800 করে বলতেছে না? কত হইলে আপনি বিক্রি করবেন? আমার তো বেশি হলে ভালো। বেশি তো, তাতে আপনার একটা ইয়ে আছে না? 2000 চাই। 2000 তো যাচ্ছে না। 1850 টাকা করে দিয়ে খুশিতে পারছি। 1850 হইলে দিয়ে দেবে, 1800 করে বলতেছে। ঠিক আছে, ধন্যবাদ। ইউনিট সরকার বাইরের তো পেঁয়াজ আনে, পেঁয়াজ 1000 নিচে আসুক, আমরা জমি বেশি টাকা দেই। ও আচ্ছা, মানে আপনারা আমাদের ক্ষোভ দাবি। প্রকাশ করতেছেন, কিন্তু ইউনুস সরকার এখনো পেঁয়াজ আনতেছে না বাইরে থেকে। তো করে এটা বিক্রি করলেন 1710 টাকা। 1710 টাকা করে কাকা বিক্রি করলো। ভাইটা কত বলছে? 1750 বলছে ভাই এই পেঁয়াজের দাম। দর্শক, আপনারা কিন্তু চাইলে অন্য অন্য জেলা থেকে এই সোনাপুর বাজারে এসে এখানে বেশিরভাগই কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে আসে, তো আপনারা কিন্তু এই বাজার থেকে ট্রাক ট্রাক পেঁয়াজ কিনে নিয়ে যেতে পারবেন। 22-23 ট্রাক করে প্রত্যেক দিন, হ্যাঁ প্রত্যেক হাটে না? আচ্ছা। 3 হাট, রবিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার। ও আচ্ছা, মঙ্গলবারে তো আপনার এই হাট নাকি? মঙ্গলবারে হলো এখানে? ও নতুন করে মঙ্গলবারেও শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর ধলন নিচ্ছে কত করে? 2 কেজি করে। 2 কেজি 500। 2 কেজি 500 গ্রাম করে ধলন নিচ্ছে। ও আচ্ছা, 48 কেজি সরকারের আইনের বিরোধিতা, বাংলাদেশের ভিতর অরাজ্যতা। 42 কেজিতে মনে একমাত্রই আমার এখানে, এটা সরকারেরও বিরোধিতা। তো আপনি ধলন কয় কেজি চাচ্ছেন? যে কয় কেজি? ফলনের কোনো গল্পই থাকার কথা না। তো সরকারের আইন 40 কেজিতে মন, সে জায়গায় 42 কেজিতে মন হয় কেন? এটা সরকারের বিরোধিতা না, এটা তো সরকারের বিরোধিতা। 42 কেজি 500 গ্রামে আর কি 2.5 কেজি ধলন মনে। ঠিক আছে, ধন্যবাদ।